দীর্ঘদিন পর জনসম্মুখে বেগম খালেদা জিয়ার এমন হাস্যোজ্জ্বল ছবি দেখল বাংলাদেশের মানুষ। 2010 সালে 13 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করেছিল শেখ হাসিনা সরকার। সবশেষ 2012 সালের সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। এরপর দীর্ঘ 1.5 দশক আর সেনানিবাসে যাননি বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টের গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর বদলেছে প্রেক্ষাপট। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইল চেয়ারে করেই সেনাগঞ্জে পা রাখলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ শরীরে প্রচন্ড মনোবল আর দেশের মানুষের ভালোবাসায় দীর্ঘদিন পরে মানুষ দেখল খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। অল্প সময়ের বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলতে ভুললেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুস্বাস্থ্য কামনা করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এর আগে বিকেল 3:30টায় গুলশানের বাসভবন ফিরোজাত থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারপারসন। তাকে এক পলক দেখতে বাসভবনের সামনে নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। গ্রেফতারের আগে 2018 সালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ।